দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি তৈরি করে দেখাবো 2 পাউন্ডের ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি। এই রেসিপিতে থাকছে কিভাবে আমরা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করব এবং পারফেক্ট হুইপ ক্রিম কিভাবে তৈরি করব এবং সাথে কিভাবে ডেকোরেশন করা যায়, এই তিনটাই আমি করে দেখাবো। আমি জানি যে অনেকেই আমরা খুব ভালো কেক বানাতে পারি, তবে নতুনদের জন্য আমার এই রেসিপিটি অনেক হেল্পফুল হবে, তাই দয়া করে ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। কেক তৈরি করার জন্য এখানে আমি 3/4 কাপের মতো নিয়ে নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার মানে ময়দা, এবং এখানে 1/4 কাপের মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুনের মতো নিয়েছি বেকিং পাউডার। এটাকে আমি ভালো করে চেলে একটু ভালো করে মিলিয়ে এক সাইডে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি, আর এখানে কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, তাতে কিন্তু আপনাদের কেকের রেজাল্টটা খুব ভালো হবে। তো এইভাবে আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। প্রথমে আমাদের নর্মাল স্পিডে এটাকে বিট করব, আর সাথে যোগ করে দিব এখানে 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে এটা মিডিয়াম মিষ্টির জন্য 1 কাপ অথবা 3/4 কাপ আপনারা এটার সাথে অ্যাড করতে পারবেন। তো এইভাবে আমি 3-4 বারে এটার সাথে মিলিয়ে নিচ্ছি এবং ফোমটাকে আমি পারফেক্টভাবে এভাবে বিট করে নিচ্ছি আনটিল এরকম দেখুন চোখা চোখা হয়ে আসবে, এবং পাত্র থেকে যদি পড়ে না যায় তারপরে আপনি বুঝতে পারবেন যে এটা আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমার কুসুমগুলো একে একে এটার সাথে ভালো করে বিট করে নিতে হবে, তবে বেশিক্ষণ না, এটা 20 থেকে 30 সেকেন্ড এটাকে বিট করলেই যথেষ্ট হয়ে যাবে। এরপর আমি এটার সাথে যোগ করে দিব 1/3 কাপের মতো ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। আর আমি এখন এটার সাথে অ্যাড করে দিব 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স, কারণ এটা ভ্যানিলা কেক হবে, সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটা এটার সাথে মিলিয়ে দিলাম এবং কিছুক্ষণ আমরা বিট করে নিব। তো এইভাবে আমাদের বিট করা হয়ে যাবে। তারপরে আমি চারপাশ থেকে এগুলোকে ভালো করে একটু কেচে নিয়ে নিব। এখন আমরা এটার সাথে শুকনো যে আমরা কেকের যে ময়দাটা মিশ্রণ রেখেছিলাম সেটাও আমি অল্প অল্প করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেবো। আমি যেহেতু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি মনে হচ্ছে তাড়াতাড়ি, তবে এটাকে আস্তে আস্তে আমাদেরকে মিলিয়ে নিতে হবে, যাতে ফোমটা আমরা যেটা তৈরি করেছি সেটা নষ্ট না হয়ে যায়। ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের কেকটা বসে যাবে। এই পর্যায়ে মিশিয়ে দিলাম 1/4 কাপের মতো লিকুইড মিল্ক, আর লিকুইড মিল্কটা দিলে কেকটা কিন্তু খুবই সফট হবে। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা 7 ইঞ্চ মোল্ডের মধ্যে আমি এটাকে প্লেস করে নিচ্ছি, তবে 2 পাউন্ড কেকের জন্য 8 থেকে 9 ইঞ্চি নেওয়াই ভালো। আমি একটু ছোট মোল্ড নিয়েছি, এটা আমি হাইটের দিক দিয়ে উঁচু হবে দেখে। তো এটাকে আমি এখন ড্যাপ করে নিচ্ছি এবং বেক করে নেব 70 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটাকে আমি 55 থেকে 60 মিনিটের মতো বেক করে নিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমাদের কেকটি কিন্তু হয়ে গেছে, একটু ওভারফ্লো হয়েছে যদিও আমার মলটা ছোট ছিল দেখে। এটাকে আমি মল্ড আউট করে পিছন থেকে এটার পার্চমেন্ট পেপারটা আমি বের করে নিয়েছি। এখন এটার ওপর থেকে যে অসমান অংশটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। আপনি চাইলে রাখতে পারেন, তবে হুইপ ক্রিম দেওয়ার সময় এটা একটু মসৃণ না হলে ভালো হয় না। তো আমি এটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে 3 স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে এখানে 2 স্লাইস অথবা 4 স্লাইসও করে নিতে পারবেন। তা আমি এটাকে সুন্দর করে এভাবে 3টা স্লাইস করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন এটা আমার 3টা স্লাইস করে কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এটার ক্রিম তৈরির ক্ষেত্রে। এখানে আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, এটা অ্যাঙ্কর ব্র্যান্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন, তবে এটা একদম ফ্রিজ থেকে চিল অবস্থায় বের করতে হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ আমি এখানে বিট করে নিচ্ছি। আপনাদের দরকার প্রয়োজন অনুপাতে আপনারা বেশিও দিতে পারেন। তো আমার মনে হচ্ছে 2 পাউন্ডের জন্য 1.5 কাপই যথেষ্ট। আর এটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো আইসিং সুগার। এই আইসিং সুগারটা আপনাদের মিষ্টি অনুপাতে আপনারা এটা মেশাতে পারেন। অনেক সময় হুইপ ক্রিম মিষ্টি থাকে, সেই কারণে কম দিলেও হয়, তবে আমার হুইপ ক্রিমটা একদম মিষ্টি কম, সেই কারণে আমি এক্সট্রা এখানে মিশিয়ে নিলাম এবং এটাকে টোটাল আমি 2 মিনিট ভালো মতো বিট করে নিয়েছি। এর বেশি কিন্তু বিট করা লাগবে না। ঠিক এইভাবে দেখুন, যদি এখান থেকে না পড়ে যায় তার মানে আপনাদের পারফেক্টভাবে এই ক্রিমটা হয়ে গেছে। তো আমি পোর্টের ভিতরে এখানে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম, যাতে কেক ডেকোরেশন সময় কেকটা সরে না যায়। এখন আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ চিনিতে আমি 1/2 কাপ পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই পাইপিং ব্যাগে ভরে এটাকে সুন্দর করে রোল করে করে আমি এটাকে ভরে দেখাচ্ছি। আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে ক্রিমটাকে বসিয়েও আপনি ঘুরিয়ে লাগিয়ে পারেন। তো আমি 2ভাবেই করে দেখাচ্ছি, যেভাবে সহজ হবে সেভাবে আপনারা ক্রিমটাকে স্প্রেড করে আপনারা লেয়ারকে লেয়ার এটা সাজিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে লেয়ারকে লেয়ার সাজিয়ে নিচ্ছি। লেয়ারেই কিন্তু আমরা সুগার সিরাপ দিব, আর তারপরে এভাবে হুইপ ক্রিমটা আমরা দিয়ে দিব।
প্রত্যেকটা লেয়ারই কিন্তু এখানে ক্রিম দিয়ে কোট করা হয়ে গেছে। প্রথমে আমি একটু ক্রাম কোট করে নিব, কারণ যারা নতুন তারা ক্রাম কোট না করলে এই যে কেকের ভিতরে যে গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে সেটা কিন্তু আপনার যখন ফিনিশিং দিতে যাবেন তখন কিন্তু এই দানা দানা ভাবটা থেকে যাবে। সেই কারণে আমি এটাকে একটু ক্রাম কোটিং করে আমি 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি 20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে এখন আমি পুরোপুরি ফিনিশিং দিয়ে নেব এই ক্রিমটা দিয়ে। আর আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ফিনিশিংটা দিতে হয়। তা আমি এভাবেই ক্রিমটাকে পুরোপুরিভাবে এভাবে কোট করে নিচ্ছি। খুব বেশি কেক কিন্তু ভালো এখানে প্লেন করতে পারি না, তবে চেষ্টা করেছি যারা নতুন এবং আমার মতো যারা এরকম শৌখিনভাবে করতে চান তারা যাতে এইভাবে কেক তৈরি করে বাসায় তৈরি করে সবাইকে সারপ্রাইজ করতে পারেন। তা আমি এভাবে মসৃণ করে নিচ্ছি। আর হ্যাঁ, আর যারা আমার আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে সেখানে নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এখন আমি এটাকে ডেকোরেশন করেছি একটা N1 নজল দিয়ে, আমি একটা রোজ বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সবচেয়ে সহজ রোজ বানানোর সিস্টেম। আর রোজ নজল দিয়েও করা যায়, তবে আমি সেটা যাচ্ছি না। জাস্ট বেসিক আপনাদের রোজ কীভাবে তৈরি করতে পারবেন সিম্পল একটা ডিজাইন আমি তৈরি করে দেখাচ্ছি। রোজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা লিপ নজল দিয়ে এভাবে একটু লিপ আমি দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। দেওয়া হয়ে গেছে একটা স্টার নজল দিয়ে। এখন মাঝখান দিয়েও আমি এইভাবে হালকা করে ডেকোরেট করে নিচ্ছি, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমাদের 2 পাউন্ডের মজাদার এই কেকটি। আমি বর্ডারের জন্য এই রোজের নজলটা দিয়েই পাশে থেকে এভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সহজ এই ডেকোরেশন। আর এটার নিচে এভাবে বর্ডারটা করে দিলে কিন্তু কেকটা কিন্তু দেখতে অনেক গর্জিয়াস লাগে। আশা করি আমার আজকের এই বার্থডে কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না এবং আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।